আমরা অনেক অ্যাপসই টাকা দিয়ে কিনে ব্যবহার করতে হয়। এই 4টি সেটিংস যদি আপনি শিখে রাখেন, আপনার ফোনে থাকা এই অ্যাপ্লিকেশনটি দিয়ে আপনি টাকার কাজ ফ্রিতে করতে পারবেন। তো এই সেটিংসটি অনুসরণ করুন আর ভিডিওতে একটি লাইক করুন। তো প্রথমে আমরা গুগল ফটোতে ওপেন করব। ওপেন করার পরে এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে যে কোনো একটি ফটো সিলেক্ট করে নেবেন, যে ফটোটা আপনি এডিট করতে চাচ্ছেন। তো প্রথমে দেখিয়ে দিচ্ছি, আমার একটি ফটোর মধ্যে অন্যজনের ছবিটা রিমুভ করে দেবো। এই যে দূর একটি লুক দেখা যাচ্ছে, ওনাকে আমি রিমুভ করে দেবো। সেটা করার জন্য এখানে দেখতে পাবেন এডিট অপশন। এডিট অপশনে ক্লিক করবেন। এডিট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে দেখতে পাবেন এরকম ইন্টারফেস শো করবে। তো তারপর এখানে দেখতে পাবেন এদিকে টুলস অপশন, টুল অপশনে ক্লিক করবেন। টুল অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে ম্যাজিক ইরেজার দেখতে পাবেন। ম্যাজিক ইরেজারে ক্লিক করবেন। ম্যাজিক ইরেজারে ক্লিক করে দেওয়ার পর তারপর দেখতে পাবেন ওনারকে সিলেক্ট করে দিয়েছে। শুধুমাত্র আপনার যদি কোনো জায়গা সিলেক্ট করে না দেয়, আপনি যদি চান ওই জায়গাটা ডিলিট করতে, তাহলে এইভাবে আপনি হাতে ধরে সিলেক্ট করে দেবেন, মানে ওনাকে সিলেক্ট করে দেবেন যে জায়গাটা আপনি ডিলিট করতে চাচ্ছেন। তারপর অটোমেটিকলি দেখতে পাবেন উনি ডিলিট হয়ে যাবে। এই জায়গা থেকে দেখতে পাবেন আশ্চর্যজনকভাবে এই কাজটি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন উনি অটোমেটিকলি এখান থেকে রিমুভ হয়ে গেছে। তো তারপর এখানে নিচের দিকে ডানে ক্লিক করে দেবেন। ডানে ক্লিক করে দিয়ে সেভ টু কপির মধ্যে ক্লিক করে দেবেন। দেখতে পাবেন এটা সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে। তো তারপরে যে কাজটি করব, আমাদের কোনো একটা ফটো যদি আমাদের এক সাইডে ক্লিয়ার থাকে না, অথবা আমাদের ফেসটা ক্লিয়ার থাকে না, সেটা করার জন্য ক্লিয়ার করার জন্য এখানে আবার পুনরায় এডিট অপশনে ক্লিক করবেন। এডিট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটু নিচের দিকে আসবেন, সাইডে আসবেন। আসার পর দেখতে পাবেন টুলস অপশন। টুলস অপশনে আসার পর এখান থেকে দেখতে পাবেন টুলস অপশনে আসার পর এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখতে পাবেন অটোমেটিকলি আপনি এই যে চিহ্নটা দূরতেছে, এই চিহ্নটা আপনি যে জায়গাটা কালা মানে অন্ধকার, সেই জায়গার মধ্যে আপনার রেখে দিবেন। রেখে দিয়ে এখান থেকে নিচের দিকে দেখতে পাবেন একটা অপশন আছে, এগুলো আপনি বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন আমার চেহারাটা কালো এবং সাদা হয়ে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন কালো হয়ে গেছে, মানে এটা অরিজিনাল। এবং আমি এটা একটু বাড়িয়ে যদি দিই ব্রাইটনেসটা, এখানে দেখতে পারবেন শুধুমাত্র ছবিটা ক্লিয়ার হয়ে গেছে। তো তারপর এখানে ডানে ক্লিক করে দেবেন। ডানে ক্লিক করে দিলে এই ছবিটা ফর্সা হয়ে যাবে, মানে ক্লিয়ার হয়ে যাবে। তারপরে সেভ টু কপিতে আবার ক্লিক করে দেবেন। দেখতে পাবেন এটা সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে। তো তারপরে যে কাজটি আমি দেখিয়ে দেবো, কোনো একটা ফটোকে আপনি আবার নিয়ে আসবেন এখানে। আসার পর এখান থেকে ছবিটাকে ধরে উপর দিকে টান দিয়ে দিবেন। টান দিয়ে হয়ে গেলে আবার নিচের দিকে টান দিবেন। দেখতে পাবেন ছবির নিচে, এই যে দেখতে পাবেন ছবির নিচে কি ক্রিয়েট একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে নিচের দিকে দেখতে পাবেন সিনেম্যাটিক ফটো একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দিলে দেখতে পাবেন আপনার ফটোটা দিয়ে এরকম সিনেম্যাটিক ফটো তৈরি হয়ে যাবে। দেখতে পাবেন কোনো কিছু করা ছাড়াই, আপনি কোনো কিছু এডিট করা ছাড়াই শুধুমাত্র এই সেটিংসগুলো অনুসরণ করে এরকম সিনেম্যাটিক ফটো তৈরি করতে পারবেন। তারপরে সেভে ক্লিক করে দেবেন। সেভে ক্লিক করে দিলে আবার সেভে ক্লিক করে দেবেন। দেখতে পাবেন সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে। তো এখন দেখাবো কীভাবে আপনি নিমিশেই ছবি ব্লার করতে পারবেন, মানে ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবেন। তো সেটা করার জন্য আবার পুনরায় আমরা চলে যাব গুগল ফটোতে। গুগল ফটোতে গিয়ে আবার কালেকশানে ক্লিক করব। তারপর এখানে দেখতে পাবেন আমার যে হোয়াটসঅ্যাপ ডকুমেন্ট সবগুলো এখানে শো করবে। তো আমি হোয়াটসঅ্যাপের উপরে ক্লিক করে দেবো। হোয়াটসঅ্যাপের উপরে ক্লিক করে দেওয়ার পর মানে হোয়াটসঅ্যাপ থেকে আমি যে ফটোটা ডাউনলোড করেছি সেটা এখানে আছে। তো তারপরে আমি কি করব, এখান থেকে একটা ফটোর উপরে ক্লিক করে দেবো। একটা ফটোর উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন এখানে এডিট অপশনে ক্লিক করবেন। এডিট অপশনে ক্লিক করে দেওয়ার পর আবার এখানে দেখতে পাবেন একটু এদিকে আসবেন। এদিকে আসার পর দেখতে পাবেন টুলস অপশনে ক্লিক করবেন। টুলস অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন ব্লার অপশন, এখানে আপনি শুধুমাত্র ক্লিক করে দেবেন। তো দেখতে পারবেন অটোমেটিকলি এটা খুব সুন্দরভাবে আপনার ছবিটা রেখে এটা ব্যাকগ্রাউন্ডটি ব্লার করে দিয়েছে। তারপর আপনি কি করবেন, এখানে যদি চান ব্লার কমাতে বা বাড়াতে, তাহলে কি করবেন আপনি এখানে নিচের দিকে দেখতে পাবেন একটি অপশন আছে, এদিকে একটু টানবেন, তাহলে দেখতে পাবেন ব্লারটা একটু কমে যাবে। তো আমি এটা 10-এ রেখে দিলাম, বা অথবা আপনি 10-15-তে রাখতে পারেন, যেভাবে আপনার সুবিধা হয় সেভাবে আপনি দেখে রাখতে পারেন। তো তারপর এখানে নিচের দিকে দেখতে পাবেন ডান অপশনে ক্লিক করবেন। তারপর এখানে সেভ কপি, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিলে এটা দেখতে পাবেন সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে। আশা করছি ভিডিওটি আপনার ভালো লেগেছে। ভিডিওটি যদি মাত্র ভালো লাগে থাকে, ছোট্ট একটা রিকোয়েস্ট থাকলে ভিডিওতে একটি লাইক কমেন্ট করে যাবেন। চ্যানেলে নতুন সবাই থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। কথা হবে পরে কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।